আসসালামু আলাইকুম। র্যাব ৮ ও র্যাব ১০ কর্তৃক পরিচালিত যৌথ অভিযানে শরীয়তপুরের পালং থানা এলাকায় ফ্ল্যাট বাসায় গলায় গামছা পেঁচিয়ে হত্যা সংক্রান্তে রুজুকৃত ক্রুলেজ মামলার রহস্য উদ্ঘাটন, আসামি গ্রেপ্তার ও মালামাল উদ্ধার সংক্রান্তে আয়োজিত আজকের এই প্রেস ব্রিফিং অনুষ্ঠানে উপস্থিত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ভাইয়েরা, সিপিসি3 মাদারীপুরের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। এলিট ফোর্স র্যাব সৃষ্টির পর থেকেই জঙ্গি, সন্ত্রাসী, চাঁদাবাজকারী, চোরাচালানকারী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আপোষহীন থেকে কাজ করে যাচ্ছে। এর বাইরে চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদ্ঘাটন, আসামি গ্রেপ্তার সংক্রান্তে র্যাবের কার্যক্রম সারা দেশব্যাপী সমাদৃত। এরই ধারাবাহিকতায় শরীয়তপুর জেলার পালং মডেল থানাধীন এলাকায় সংঘটিত আলোচিত নাজমা বেগম হত্যাকাণ্ডে জড়িত আসামি শহীদুল ইসলাম রিপন মোল্লা ওরফে রিপন মোল্লাকে কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র্যাব। ঘটনার বিবরণে আমি যাই, যদি রাজবার যে ভাই ভিকটিম, উনি পালং থানা বরাবর ওসি বরাবর একটি থানা দরখাস্ত এবং অভিযোগ দাখিল করেন অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে। তার বোন নাজমা বেগম এবং তার ছেলে নীরব, অর্থাৎ নাজমা বেগমের ছেলে নীরব রূপনগর এলাকায়, পালং থানা রূপনগর এলাকায় একটা পাশে ভাড়াটি হিসেবে থাকতেন। তো সকাল 6:30টার দিকে তার ছেলে নীরব হোসেন স্কুলে চলে যায় এবং দুপুর 1:30টা নাগাদ সেটা ফিরে আসে পাশে। ফিরে এসে দেখে তার মা রক্তাক্ত গলায় গামছা পেঁচানো শরীর পড়ে আছে, নিথর শরীর পড়ে আছে বিছানার উপরে। এটা দেখে সে বাড়ির মালিকের স্ত্রীকে ডেকে আনে সেখানে। উনি দেখেন যে মৃত অবস্থায় পড়ে আছে, তারপর পুলিশকে জানানো হয়, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। এই সংক্রান্তে ভিকটিম নাজমা বেগমের ভাই মোহাম্মদ দিন ইসলাম বাদী হয়ে মামলা করেন সদর থানায়, পালং সদর থানা শরীয়তপুরে। এই সংক্রান্তে একটা আপনার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়াতে বেশ আলোড়ন সৃষ্টি হয়, যেটা একজন 40 বছর বয়স্কা নারী একাকী থাকতেন এই বাসায় এবং তার একটা ছেলে ছিল, স্কুলে পড়ে। এই মহিলা একটা নিজস্ব বাসায়, ফ্ল্যাট বাসায় গলায় গামছা অবস্থায় নৃশংসভাবে হত্যা শিকার হয়েছে। তো এটা বেশ সামাজিক এবং ইলেকট্রনিক মিডিয়াতে বেশ আলোড়ন সৃষ্টি করে। আর র্যাব এই এই এর একটি কোম্পানি মাদারীপুর এই প্রথম থেকে এটা নিয়ে কাজ শুরু করে তথ্য প্রযুক্তি সহযোগিতায় এবং বিশ্বস্ত সোর্স নিয়োগ করে। তো এরই ধারাবাহিকতা আমরা জানতে পারি যেটা, যে ওই বাসার ওই ফ্ল্যাটের সামনে, ওদের ফ্ল্যাটের পাশেই আরেকটা ফ্ল্যাটে থাকতো বিল্লাল নামে একটি লোক, তার বাড়ি হলো ডামুকটা। তো এই বিল্লাল, তার বিল্লালকে আমরা প্রথম থেকে সন্দেহের কাতারে রাখি। ওর যে চলাফেরা কোন দিকে যাচ্ছে কি যাচ্ছে আমরা বসে দেখতে পাচ্ছি, মনে হচ্ছে সে ঘুরোতরার মধ্যে আছে। তো তাকে আমরা প্রাথমিকভাবে গ্রেপ্তার করে মানে জিজ্ঞাসাবাদের জন্য আমরা তাকে নিয়ে আসি। পরে জিজ্ঞাসাবাদ সে জানিয়েছিল আমাদেরকে যে মোট 4 জন তারা মিলে এই স্বর্ণ, ওই মহিলা কিছু স্বর্ণ ছিল এবং অলংকার বা কিছু টাকা পয়সা টাকা ছিল, এইটাকে আসলে লুট করার উদ্দেশ্যে তারা একটা প্ল্যান করছিল। সেই প্ল্যানের সূত্র ধরেই তারা এই হত্যাকাণ্ডটি সংগঠন করে। তো তারপর তার কিছু বক্তব্যে কিছু অসঙ্গতি পাওয়া, আমরা ওয়েট করি যে আর কোনো আসামি ধরা যায় কিনা। তো এই ওয়েট করে আমরা গতকালকে যেটা র্যাব 10-এর সাথে যৌথ অভিযানে আমরা কেরানীগঞ্জ থেকে আরেকজন ব্যক্তি শহীদুল ইসলাম রিপন মোল্লাকে ওকে অ্যারেস্ট করি। ওকে অ্যারেস্ট করার পর ও পুরোপুরি ব্যাখ্যা দেয়, পুরোপুরি যে কি কারণে হয়েছে এটা, তারপরে কারা কারা জড়িত ছিল, পরিপূর্ণভাবে ও একটা ব্যাখ্যা আমাদেরকে দেয়। দেখা যায় এবং তার কাছ থেকে আমরা ওই কিছু টাকা, 7,500 টাকা, অর্থাৎ ওই মহিলার ভিক্টিমের মারা যায় তার যে কানের দুল ছিল, সেই কানের দুলটি দামোদাতে বিক্রি করা হয়, বিক্রি করে কিছু টাকা পায়। সেই টাকার একটি অংশ সে পায়, 9,000 টাকা সে পায়। সেটা নিয়ে সে ঢাকা চলে যায়। তো 1,500 টাকা মতো সে খরচ হয়, 7,500 টাকা আমরা উদ্ধার করি, 7,500 টাকা উদ্ধার করি। আর পাশাপাশি ওর কাছে দুটা রুড়ি ছিল, বালা, যেটা হাতের বালা, স্বর্ণের বালা। সে এটা যেটা করছে, সে ঘটনাস্থল থেকে এটা নিচ্ছে, কিন্তু সে করছে কি চোরের উপরে আরো চোর, মানে চুরি করছে সেটা। এই যে এটা যে সে সরাইছে, এটা আর কেউ দেখেনি। অন্য যে আরো 2 জন ছিল যারা এই ঘটনায় সম্পৃক্ত, তারা কিন্তু এই দুটো দেখেনি। ফলে ওরা কিন্তু ওই, আমি যখন বিল্লালকে জিজ্ঞাসাবাদ করি তখন কিন্তু সেটা বলতে পারেনি। সে শুধুমাত্র তার সঙ্গে বিলের কথা বলছে, আর একটা ব্রেসলেট তার কাছ থেকে আমরা উদ্ধার করেছিলাম। তো আমার যেহেতু ওর কাছ থেকে কমপ্লিট কিছু পাই নাই তখন পর্যন্ত, এই জন্য মামলা 24 ঘন্টার মধ্যে আমরা বিল্লালকে অ্যারেস্ট করে জমা দিয়েছিলাম। আর ওর প্রতিজন মতে যে আরো যে 2 জন ছিল
তার মধ্যে একজনকে আমরা অ্যারেস্ট করলাম, বাকি যে আরেকজন আছে ওইটাও আমরা অ্যারেস্ট করার আমাদের প্রক্রিয়া চলমান রয়েছে। তো এই উদ্ধারকৃত আলামত এবং যে আমাদের আসামি যে আজকে আসামির রিপোর্ট, ওটা আমরা কিছুদিনের মধ্যে আনুষ্ঠানিক আমাদের কার্যক্রম যেগুলো আছে অফিসিয়াল, এগুলো শেষ করে আমরা সদর থানায় ফেরত করে জমা দেবো। আমি আশা করি যে এই বিষয়গুলো আমাদের যে চাঞ্চল্যকর বিষয়গুলোতে আমাদের যে অ্যাড্রেসিং র্যাবের যে কার্যক্রম, এটা চলমান থাকবে, আর বেগবান হবে। আর আপনাদের সহযোগিতা